আমি একটা ঘটনা বলি আমার লাইফে ঘটছে। এই যে আছে না, ফিনল্যান্ড আছে না, ফিনল্যান্ড, ফিনল্যান্ডের ভাষা ফিনিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমি গত বছর মনে আছে প্রায় 1 মাস ফিনিশ ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল আমি চালিয়ে দিয়ে কানে দিয়ে আমি শুনতে থাকতাম শুধু। এক পর্যায়ে আমি বোঝা শুরু করছি। ইটস সারপ্রাইজিং। পর্যায়ে আমি বুঝতেছি যে হ্যাঁ কি বলছে, মানে সবই যে বুঝি তা না, মানে মোটামুটি ধাঁচে বুঝতেছি যে সে আসলে কি বলতেছে। কারণ সে ওই ফিনিশ ভাষার সাথে সাথে মাঝখানে মাঝখানে একটু ইংলিশ বলে দেয়। তখন আমি বুঝে যাই যে হ্যাঁ, ঘটনাটা কি। যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি দেখবেন যে সে যখন ইউটিউবে বলবে, ভাষাটা বলবে, মাঝখানে মাঝখানে ইংলিশ বলে আবার। তো সেক্ষেত্রে আমি মোটামুটি বুঝতে পারি যে হ্যাঁ, বিষয়টা সে কি বলতেছে, এমন হয়। তো শুনলে, শুনতে যেমন হিন্দি ভাষা প্রথম যখন শুনতাম বুঝতাম না, তারপরে অনেক শুনতে দেখি যে এখন মোটামুটি ভালোই বুঝতে পারি। ও, তাহলে আমরা কি শুরু করব? জি জি স্যার, শুরু স্যার, করি। শুরু করে দেন স্যার। 10টা তো বেজে গেছে। হ্যাঁ, 10টা তো বেজে গেছে। আজকে অবশ্য লিঙ্কটা দিছিলাম 5 মিনিট পরে, যাই হোক, সে ব্যাপার না। আচ্ছা, আহ আজকে আমি 5টা প্রবলেম শেয়ার করব, মানে স্পিড রিডিং এর উপরে। আচ্ছা, একটা বিষয় আমি বলে নেই, আমি যে আমার কোর্সগুলি যে ডিজাইন করি, এই কোর্সগুলি আমি ডিজাইন করি কাদের জন্য, সেটা আগে বোঝা লাগবে। সারা পৃথিবীতে অনেক মানুষ আছে, সারা পৃথিবীতে আমি সবার জন্য কোর্স ডিজাইন করি না। শুধুমাত্র বাংলাদেশি মানুষের জন্য আমি কোর্সগুলি ডিজাইন করি। বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান আমি দেই, সবার জন্য না। হ্যাঁ, এটা বুঝতে হবে। আমি যখন একটা একটা কোর্স বা একটা ক্লাস আমি ডিজাইন করি, আমার মাথায় থাকে যে বাংলাদেশের মানুষের সমস্যাটা কোনটা। সব দেশের মানুষের সমস্যা সেম না, ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, তো সেটা আমি মাথায় রেখে আমি করি। আপনারা অনেকেই জানেন যে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে আমি নক করি, নক করে আমি আপনাদেরকে সমস্যার ব্যাপারগুলি জিজ্ঞাসাবাদ করি। তো আপনারা সমস্যাগুলো বলেন, সমস্যাগুলি নিয়ে আমি রিসার্চ করি, রিসার্চ করে আমি আমি আমার ক্লাসগুলি ডিজাইন করি। সেজন্য আপনারা দেখবেন যে আমার ক্লাসের সাথে কিন্তু মানে মানে অন্য কারো ক্লাসের মিলবে না কিন্তু, আপনারা দেখবেন কিন্তু। হ্যাঁ, কারণ আমার বিষয়টাই ভিন্ন। আমার কাজটা হচ্ছে শুধু ক্লাস করানোর জন্য করানো না। আমার কাজটা হচ্ছে আপনার সমস্যাটা শুনে আপনার যে সমা- সমাধানটা কোনটা লাগবে সেটা আপনাদেরকে দেওয়া। সেটা হচ্ছে আমার কাজ। হ্যাঁ, এম- এমনি যদি মানে শুধুমাত্র ক্লাস করতে চান, অনলাইনে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং আছে, শুধুমাত্র মানে ক্লাস করতে পারবেন। কিন্তু আপনার সমস্যাটার সমাধান যদি আপনি চান, সেক্ষেত্রে আমাকে আপনারা নক করতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনার সমস্যাটা ধরে এর সমাধানটা দিতে। যেমন আপনার যদি কোনো রোগ হয়, আপনি যাবেন ডাক্তারের কাছে। ডাক্তারকে আপনি যত ভালো করে আপনার সমস্যাটা আপনি বলতে পারবেন, ডাক্তার আপনার রোগটা ভালো মতো ধরতে পারবে। ধরে আপনাকে তারপরে সে একটা প্রেসক্রিপশন দিবে। ঠিক আছে? ঠিক ঠিক সেরকম আরকি। আপনি আপনার সমস্যাটা যত গভীরে, যত ডিপ লেভেল আপনি আমাকে বলতে পারবেন বা বলবেন, সেক্ষেত্রে আমি আপনার সমস্যার সমাধানটা তত ভালো মতো দিতে পারবো। ঠিক আছে? এই এটা হচ্ছে সিস্টেম আরকি। হ্যাঁ? মানে এভাবেই চলে আরকি। আমি আমি আসলে আপনি যদি কিছু না বলেন, আমি কিন্তু আসলে একজন সাধারণ মানুষ, আমি কিন্তু বুঝবো না। কারণ অনেক কিছু আছে যে আমি পারি, আপনি পারেন না। বা আপনি পারেন, আমি পারি না। এমন তো আছে, ঠিক না? এখন যে পারে সে কিন্তু সহজে বুঝবে না যে আচ্ছা আমি তো পারি, সে কেন পারে না? এটা কিন্তু বুঝবে না। যদি আপনি না বলেন যে আমি সেভাবে আমি চেষ্টা করছি রিডিং এ, এইভাবে আমি ট্রাই করছি, এখানে যে আমি আটকায় গেছি। হ্যাঁ? এভাবে আমাকে বললে তখন আমি বুঝবো আচ্ছা, তাহলে প্রবলেমটা ওই জায়গাতে, বুঝছেন? সবার সব রকম সমস্যা হয় না। হ্যাঁ? সমস্যার মানুষ ভিন্ন, আর সমস্যাও ভিন্ন, তাই সমাধানটাও ভিন্ন। মানে মানে কাস্টমাইজ সমাধান আমি দিতে চেষ্টা করি আরকি। হ্যাঁ?
তো আজকের ক্লাসটা আমরা শুরু করি আবার। বলতেছি শুরুই করি, হ্যাঁ। এখানে আমি আমি বলছি যে আইএলটিএস স্পিড রিডিং হ্যাক্স ব্যান 8 গ্যারান্টি, এটা শুধু মানে কথার কথা, কোনো ব্যান্ডের গ্যারান্টি আমি দিচ্ছি না, জাস্ট লেখা লেখে, মনে করে জাস্ট লেখা আর কি, হ্যাঁ। একজন একজন বড় মাপের জি একজন স্যার, অ্যাডভার্টাইজিং স্যার। অ্যাডভার্টাইজিং, হ্যাঁ। তো একজন বড় মাপের টিচার আর কি, নামটা এই মুহূর্তে মনে নাই। ওনাকে ছাত্ররা লেখছে, মানে স্টুডেন্টরা, যে আপনি কি আমাকে এই রেজাল্টের গ্যারান্টি দিচ্ছেন, একেবারে গ্যারান্টি কিনা। তখন সে লেখছে যে আমি গ্যারান্টি দিব না এই কারণে, কারণ তুমি মানুষ। তুমি যদি রোবট হও তাহলে আমি গ্যারান্টি দিতাম যে আমি সবকিছু সিস্টেমগুলি ওই পুশ করতাম, তুমি সেভাবে কাজগুলি করতা, কিন্তু তুমি তো মানুষ। তুমি পরীক্ষার হলে যাবা, পরীক্ষার আগের রাত্রে তোমার তুমি ভালো মতো ঘুমাইতে পারছো কিনা, বা বা তোমার ফুড মানে কি কি খাইছো, খাবারটা ঠিক মতো ছিল কিনা, তারপরে তুমি যে পরীক্ষার হলে গেলা, যাওয়ার পথে কোনো সমস্যা ছিল কিনা, কোনো একটা ঝামেলায় ফেস করছো কিনা, সবকিছু মিলেই পরীক্ষার দিন একটা থাকে টেনশন। এখন এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে একজন মানুষ মকে পাচ্ছে 8-9, কিন্তু পরীক্ষার যে পাচ্ছে 6, এমন হয়। বুঝতে পারছেন? যে ভালো, এটা হচ্ছে যে পরীক্ষার পরীক্ষার দিনটা একটা ভিন্ন রকম একটা দিন, ঠিক আছে। এটা ঠিক যে আপনি যেই যেই জায়গাতে আপনি এক্সামটা দিবেন সেই জায়গাতে যদি আপনি মানে কয়েকবার যাওয়া আসা করেন, রাস্তাঘাট চিনেন, সেই সেন্টারটা আপনি ওই ক্লাসরুমটা যদি দেখে আসেন, একটু বসেন, বসে একটু চাটা খাইলেন আর কি, গল্প করলেন, ওদের সাথে একটু মিশলেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি একটু মনে করেন যে কমফোর্ট ফিল করবেন আর কি। এমন করবেন না যে 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 পরীক্ষার সেন্টারের আপনি নামটা শুনছেন, পরীক্ষার দিনই গেলেন, সেই কাজটা করবেন না, কখনো করবেন না। বুঝতে পারছেন? এরকম। তাহলে আইএলটিএস রিডিং টেস্টে 60 মিনিটে 3টি প্যাসেজ পড়ে 40টি প্রশ্নের উত্তর দিতে হয়। বাংলাদেশের অনেক স্টুডেন্ট দ্রুত পড়তে পারে না, ফলে অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি থাকে, যা বা আন্দাজে উত্তর দিয়ে ভুল করে, ঠিক আছে। এখানে আমি আগেই বলছি বাংলাদেশের স্টুডেন্টের জন্যই আমার মনে করেন যে ক্লাসটা ডিজাইন করা, কেউ আবার এটাকে ওই পার্সোনালি কোনো ইতে নিন না আর কি, বুঝছেন, হ্যাঁ, এই আর কি। তো আমি এখানে 5টা প্রবলেম দেখাইছি, 5টা প্রবলেমের সমাধানটাও আমি এখানে দিতে চেষ্টা করছি, ঠিক আছে। তো এই 5টা প্রবলেম আমাকে 5জন পড়ে শোনাবেন, ঠিক আছে। প্রথম প্রবলেমটা, রিডিং এভরি ওয়ার্ড স্লোলি, এটা আমাকে কে পড়ে শোনাবেন? আপনারা বলবেন নাকি আমি একজনকে পিক করব? স্যার আপনি বলেন। আচ্ছা আচ্ছা, সাথী আক্তার। This reading reading every word slowly. Description: Many Bangladeshi students read every word carefully, trying to understand each one. We slow them down significantly. The IELTS reading section requires skimming and scanning for key information, not word by word reading. সলিউশন? Solution: Practice skimming, reading quickly to get the main idea, and scanning, looking for specific information like name, date, and or keywords. Focus on the first and last sentences of paragraphs as they often contain the main idea. এক্সাম্পল? Example: Suppose the passage is about climate change. Instead of reading every sentence, skim to identify the main topic. Example: Impact of climate change on agriculture. If a question asks for specific detail like what year did global temperatures rise significantly,
Scan for numbers or years. 2015 saw a sharp rise. থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন যেটা শুনলাম আর কি, তো শুনে আমরা আমরা বুঝলামটা কি? যদি আমরা সংক্ষেপে বলি, আমরা প্রতিটা শব্দ স্লোলি পড়বো না, হ্যাঁ? কি করবো আমরা? স্কিমিং করব, মানে ওভারঅল আর কি দেখবো, তাকায় দেখবো যে কি আছে, আর স্ক্যানিং করব, যেই তথ্যটা আমার লাগবে সেক্ষেত্রে আমরা এইভাবে স্ক্যান করবো যে ওই তথ্যটা আমার কোন জায়গাতে আছে, ঠিক আছে? এটাই বলতেছে আর কি সংক্ষেপে, এটাই বলতেছে। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? কেউ যদি না বুঝে থাকি তো আমাকে বলেন বিষয়টা। স্যার আপনি আবার বোঝায় বলেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা প্রতিটা শব্দ স্লোলি পড়বো না, মানে প্রতিটা শব্দ পড়তে যাব না। প্রতিটা শব্দ যদি আমরা মানে থেমে 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 পড়ি, তাহলে আমাদের এটা হবে স্লো যাবে আর কি। সেক্ষেত্রে আমরা রিডিং কুইকলি টু গেট দ্য মেইন আইডিয়াস হচ্ছে স্কিমিং করা। আমরা স্কিমিং করব খুব খুব কুইকলি, এইভাবে দেখবো, এইভাবে। আমি আপনাদেরকে মাউসটা দেখাই, এই যে এইভাবে, মানে জেড স্টাইলে আর কি, এইভাবে দেখবো, ঠিক আছে? এইভাবে খুব কুইকলি, যে এখানে আছেটা কি। মনে করেন যে, যেমন ঘটে না যে আমরা একটা, মনে করেন বই মেলায় গেলাম, বই মেলায় যাওয়ার পরে আমরা মনে করেন যে বই নিব কি নিব না, দেখা একটা বই আমরা মনে করেন যে এরকম নিলাম, নিয়ে আমরা ঘাটি না যে 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 দেখি তো এটা কি, আমি আমি কি নিব, আমার কি এটা লাগবে, এমন করি না? খুব কুইকলি আমরা দেখি না? সেটাকে বলা হয় কি, স্কিমিং। খুব কুইকলি আর কি আমরা এমন একটা বই আমরা মানে দেখলাম আর কি কুইকলি, যে যে ভালো লাগলে নিলাম, না লাগলে নাই, এমন আর কি, হ্যাঁ। কিন্তু যদি পাঠ্য বই থাকে সেক্ষেত্রে প্রশ্ন থাকে যে যে ওই প্রশ্নের উত্তরটা আমি খুঁজবো, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা স্কিমিং করি না। সেক্ষেত্রে আমরা করি কি, স্ক্যানিং করি, যে 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 ওই প্রশ্নের উত্তর এই বইয়ের কোন চ্যাপ্টারে আছে, হ্যাঁ, কোথায় আছে, এভাবে আমরা খুঁজে খুঁজে সিরিয়াসলি দেখি। সেটাকে বলা হয় স্ক্যানিং, হ্যাঁ। তো পরীক্ষার হলে যখন আমরা প্রতিটা জিনিস এইভাবে পড়বো না, যেটা আমার খোঁজা দরকার সেটা আমি খুঁজবো, সিম্পল আর কি, হ্যাঁ। কারণ বলেই দিছে যে যে ওরা প্রশ্নগুলি যেভাবে বানায়, যত বড় করে প্যাসেজ গুলি বানায়, সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ পড়ে শেষ করা যাবে না 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে? তবে কি আমরা বুঝতে পারলাম? এনি কোয়েশ্চেন? যদি কোনো প্রশ্ন না থাকে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। আমাদের প্রবলেম হচ্ছে লিমিটেড ভোকাবুলারি। এটা খুবই কমন, সবারই আছে, হ্যাঁ। সবারই ঘটে লিমিটেড ভোকাবুলারি, আমাদের ভোকাবুলারির রেঞ্জটা থাকে কম। তো সেক্ষেত্রে হ্যাঁ, এটা পড়বেন কি, আমি কাকে পড়তে বলবো বলেন? মারিয়া ওয়াদুদ, যেহেতু আমাদের সাবজেক্টটা রিডিং, তাই আর কি আপনাদেরকে দিয়েই পড়াচ্ছি। রিডিংটা আপনি পড়লে আপনার, আপনি তো পড়লেন, আবার মনে করেন যে একটু ওই মানে ফ্লুয়েন্সিও বাড়লো, সেজন্য। মারিয়া ওয়াদুদ কি আছেন? মারিয়া ওয়াদুদ। আচ্ছা, আমি নেক্সটে যাই। পপি চৌধুরী। জি স্যার। জি, পড়বেন আপনি, পড়েন। লিমিটেড ভোকাবুলারি সহজ। আচ্ছা দাও। লিম আচ্ছা Limited vocabulary description. Many Bangladeshi students encounter unfamiliar word, causing them to pause and lose time. This is common due to limited exposure to academic English vocabulary. Solution: build a core academic vocabulary and learn to guess meaning from context. Focus on common IELTS topics like education,
environment and technology. Use synonym and paraphrasing to understand question and passage. Example, passage sentence: the proliferation of renewable energy has mitigated carbon emission. If proliferation is unfamiliar, use context. Renewable energy and mitigated carbon emissions suggest it means growth or increase. Confirm by checking if the students makes sense. The growth of renewable energy has reduced carbon emission. এখানে বলছে যে সেন্টেন্স ইফ দ্য সেন্টেন্স মেক্স সেন্স। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন এটা আপনি মানে কি বুঝছেন সংক্ষেপে বাংলায় যদি আমাকে বলেন? মানে বাংলাদেশি স্টুডেন্টরা যে আনফ্যামিলিয়ার ওয়ার্ডগুলি এগুলি সম্পর্কে খুব একটা অভ্যস্ত না, জানে না। তার অ্যান্ড এটার সলিউশন হচ্ছে বিল্ড একাডেমিক ভোকাবুলারি গুলি বিল্ড করতে হবে অ্যান্ড ফোকাস অন আইএলটিএস টপিক, মানে যে টপিকগুলো আছে ওগুলির উপর ফোকাস করতে হবে, যেমন এডুকেশন, এনভায়রনমেন্ট এন্ড টেকনোলজি। ইউজ করতে হবে সিনোনিম, প্যারাফ্রেজিং, এগুলি আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে কোয়েশ্চেন এবং প্যাসেজের মধ্যে যে এগুলি থাকে এগুলি আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে। হ্যাঁ, তারপরে এক্সাম্পলটা কি আমরা বুঝতে পারছি? দেখেন এখানে বলছে দ্য প্রলিফেরেশন অফ রিনিউয়েবল এনার্জি হ্যাজ মিটিগেটেড কার্বন এমিশনস। ঠিক আছে, মনে করেন যে আমরা প্রলিফেরেশন মানে হচ্ছে বুঝি না। ঠিক আছে, এখন আমরা এই যে কন্টেস্ট দেখে আমরা বুঝতে চেষ্টা করবো যে এটা আসলে এর মানেটা কি বোঝাচ্ছে। হ্যাঁ, অফ, আচ্ছা, সামথিং রিনিউয়েবল এনার্জি হ্যাজ মিটিগেটেড কার্বন এমিশন। মিটিগেটেড মানে কি? কমানো। হ্যাঁ, মানে এই জিনিসটা এটাকে কমাইছে, মানে মানে কি যে নিশ্চয়ই এই জিনিসটা বাড়ছে, মানে একটা জিনিস বাড়লে এটা কমে, ঠিক না? এমন না, ব্যাপারটা এরকম না, বুঝাচ্ছে না যে যে এই, তো এর মানে আমরা না বুঝলেও আমরা ধারণা করে নিতে পারি যে এর মানে হচ্ছে গ্রোথ অথবা ইনক্রিজ। মানে আমরা ধরে নিতে পারি যে এই যে রিনিউয়েবল এনার্জি যদি বেড়ে যায় তাহলে কার্বন এমিশন কমে যায়। ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক আছে? তো আমরা এটা এটা পড়ার পরে এভাবে ধারণা করে নিয়ে এটার হচ্ছে এই সেন্টেন্সটা অর্থবহ হয় কিনা এটা আর কি আমরা অন্যভাবে বুঝবো। যেমন দা গ্রোথ, মানে এখানে এই শব্দের বদলে পলিফেরেশন শব্দের বদলে বলতেছে যে গ্রোথ অফ রিনিউয়েবল এনার্জি হ্যাজ রিডিউস কার্বন এমিশন। এই যে মিটিগেটেড মানে হচ্ছে হ্যাজ রিডিউসড। ঠিক আছে, বুঝতে পারছি? সবাইকে আমরা বুঝতে পারলাম? মানে আমরা একটা শব্দের অর্থ না বুঝার পরেও আমরা এই বিষয়টার মানে অর্থটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি। তবে কি আমরা বুঝতে পারলাম? কারো কোনো প্রশ্ন আছে? কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলেন, নাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, নাই তাহলে। প্রবলেম নাম্বার 3, পুয়ার টাইম ম্যানেজমেন্ট। দিস ইজ ভেরি কমন ফর এভরিওয়ান। আচ্ছা, এটা কে পড়বেন? কবি চৌধুরী তো পড়ছেন না? সাথী আক্তার পড়ছেন না? আচ্ছা, শাহ মুক্তা, শাহ মুক্তা শুনতে পাচ্ছেন আপনি? জি, জি স্যার। জি, জি। প্রবলেম 3, Poor time management description. Bangladeshi students often spend too much time on one passage or question, leaving insufficient time for others. The IELTS reading section has 40 questions to be answered in 60 minutes, requiring efficient time allocation. Solution: allocate roughly 20 minutes per passage.
3 passages total. Spend 1 to 2 minutes skimming the passage. 10 to 12 minutes answering question and 2 or 3 minutes reviewing. Start with easier question, extinction, matching headings to build confidence. Example? Example, for a passage with 30 questions, skim for 2 minutes to understand the topic. Extinction, urbanization in Asia. Answer. Easier question like true, false, not given fast. Then tackle harder ones like sentence completion. If stuck on a question, move on and return later. হ্যাঁ। তো আমরা যা পড়লাম, শুনলাম আর কি, আপনি কি এটা সংক্ষেপে বাংলায় বলতে পারবেন যে এখানে শেখাচ্ছেটা কি, বলতেছেটা কি আসলে মেইনলি? জি স্যার, এখানে বলতেছে যে বাংলাদেশি স্টুডেন্টসরা বেশিরভাগই টাইম স্পেন্ড করে প্যাসেজ ওর কোয়েশ্চন পড়তে, যেমন ইনসাফিসিয়েন্ট টাইম ফর আদার্স, লাইক আইএলটিএস রিডিং সেকশন 40 কোয়েশ্চন, আনসার 16 মিনিটস। ওরা দেখা যায় যে কোয়েশ্চন রেখে প্যাসেজ পড়েই ফুল টাইমটা কভার করে দেয়। টাইম ম্যানেজমেন্ট এখানে বলেছে যে স্যার এলোকেট রাফলি 20 মিনিটস পার প্যাসেজ, স্পেন্ড 1 to 2 minutes skimming passage and 10 to 12 minutes answering question and 2 or 3 minutes reviewing. Start with easier question, মানে build confidence, আমাদের ভেতরে যে কনফিডেন্সটা আছে এটা আমাদেরকে ইজিয়ার করে শুরু করতে হবে, যাতে আমাদের কম সময়ে এটা স্কিমিং করতে পারি, এবং 10 থেকে 12 মিনিট আনসারিং কোয়েশ্চেন করতে হবে এবং 2 or 3 মিনিটস রিভিউ করতে হবে আমাদের। সো এখানে স্পেন্ড বলতে যে 1 থেকে 2 মিনিট স্কিমিং দ্য প্যাসেজ। মেইনলি বলতেছে যে যেই প্রশ্নের উত্তর আপনার কাছে সহজ এটা দিবেন সবার আগে। হ্যাঁ, জি স্যার। এটা যেটাই হোক, ট্রু ফলস হোক, ম্যাচিং হেডিংস হোক, সেন্টেন্স কম্প্রেশন হোক, যা যা আছে, যেটা যেটা আপনার কাছে মনে হচ্ছে সহজ সেটা আগে দিয়ে মানে বাঁচলেন আর কি, তারপরে কঠিনে যাবেন পরে। ঠিক আছে, আসলে কোনোটাই কঠিন না। মনে করেন যে আস্তে আস্তে ক্লাস করতে করতে দেখবেন যে রিডিং এর মতো সহজ জিনিসই আর নাই। বুঝতে পারছেন? এই আর কি। তো আমরা কি মোটামুটি বুঝছি? নাম্বার 3 প্রবলেমটা বোঝা শেষ। প্রবলেমটা বুঝলাম, সলিউশনটা আর কি বুঝলাম। ঠিক আছে? হ্যাঁ, এই যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বিশাল বড় লেকচার দেওয়া যাবে, মানে মানে মাস ভর্তি, বুঝছেন? অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে আসবো, সমস্যা নাই। ঠিক আছে, তো কারো কোনো সমস্যা না থাকলে নেক্সটে যাচ্ছি আমরা। ঠিক আছে, ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, আমরা তো স্কুল লাইফে শিখছি যে সেন্টেন্স এই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। ঠিক আছে, তো এগুলি অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, আহ, মানে চর্চা নাই সেভাবে, তাই আর কি আমরা মানে ধরতে পারি না যে যে আসলে ওই সেন্টেন্সের মানেটা কি। ঠিক আছে, তো এটা কে পড়বেন? জান্নাত। জান্নাত মনে হয় অনেকদিন পরে আসছেন না আমার ক্লাসে? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি মনে হয় বহুদিন পরে আসছেন নাকি আমার ক্লাসে স্যার আমার নাকি? একটু গলার প্রবলেম স্যার, আমি পড়তে পারি। ও আচ্ছা আচ্ছা, নো জি প্রবলেম। স্যার। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস পড়বেন। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি আরেকজনের কাছে আনিতা নাজনীন, আনিতা নাজনীন পড়বেন? জি। হ্যালো, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আসলে আজকে প্রথম জয়েন করেছি। আমি এই মাত্রই জয়েন করলাম। হ্যাঁ, সমস্যা নেই, আপনি এটা পড়েন, সমস্যা নেই, পড়তে পারবেন। প্রবলেম 4, আজকে ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স সেন্টেন্সেস। আমি কি রিডিং পড়বো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট রিডিং পড়ে আর কি আমাদেরকে শোনাবেন, এই যে। আচ্ছা আচ্ছা স্যার, এটা হচ্ছে ডেসক্রিপশন আইএলটিএস প্যাসেজেস when
contain long, complex sentences with multiple clauses which confers Bangladeshi students, especially those used to similar sentence structures in Bengal or conversational English. Solution: break down complex sentences into smaller parts to identify the subject, verb, and object. Focus on the main clause and ignore minor details unless needed for a question. Example: passages sentence: although deforestation has accelerated due to agricultural expansion, which has led to significant biodiversity loss, conservation effort, and now being implemented. Breakdown: main clause, conservation effort are now being implemented, and secondary information: deforestation has accelerated due to agricultural expansion and which has led to significant biodiversity loss. For a question about conversation, focus on the main clause. হ্যাঁ, এখানে বলছে যে বোঝার জন্য আমরা করব কি, যেটা মেইন ক্লজ সেটাকে আমরা প্রাধান্য দেব। ঠিক আছে, তো আমরা কিভাবে বুঝবো যে এটা মেইন ক্লজ? আমাদেরকে ওই ওই কমপ্লেক্স সেন্টেন্সের যে স্ট্রাকচার সেখানে কি কি থাকে, হ্যাঁ, মানে একটা থাকে মেইন ক্লজ, একটা থাকে সাবঅর্ডিনেট ক্লজ, এটা থাকে মডিফায়ার, হ্যাঁ, হাবিজাবি থাকে, বুঝছেন? তো আমরা সেগুলি আমাদেরকে ওই গ্রামাটিক্যাল ব্যাপারটা আগে থেকে আমাদের জানা থাকা লাগবে। ঠিক আছে, তো মোটামুটি এই এই বাক্যের মধ্যে মেইন ক্লজ হচ্ছে যে যে কিছু ব্যাপার আছে আমরা আমাদেরকে না জানলেও চলবে। এবং হ্যাঁ, যেমন ধরুন এই যে এখানে বলতেছে না যে হুইচ থেকে এই অংশটা আমি মনে করেন যে বাদই দিলাম, আমার আসল মেইন ক্লজটা হচ্ছে এইটা কনজারভেশন এফোর্টস আর নাও বিং ইমপ্লিমেন্টেড। হ্যাঁ, তো এইভাবে আর কি আমরা যদি আমরা গ্রামারটা ভালো মতো বুঝি, আমরা বাক্যটা বুঝতে পারবো যে যে আমাদেরকে যে মানে কোন অংশটা আমি ধরবো আর কোনটা আপনি আমার ধরে রাখার মাথায় রাখার দরকার নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? আমার যে অংশটা আমার প্রয়োজন নাই সেটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নাই। যদি যেটা আমার প্রয়োজন নাই সেটা নিয়ে যদি আমি টাইম পাস করতে থাকি তাহলে আমার সময়গুলি চলে যাবে। আমাকে বোঝা লাগবে যে আমার আমার প্রশ্নের জন্য আমার কোনটা আমার জানা লাগবে, কোন জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। তো সেটা আর কি আমরা আস্তে আস্তে আর কি মানে মানে ডে বাই ডে আর কি আমরা বুঝে যাবো যে যে একটা বাক্যের কোন অংশটা আমার আহ, আমি রাখবো আর কোন অংশটা আমার জরুরি না। ঠিক আছে, সবাইকে আমরা বুঝতে পারছি? কোনো কোনো সমস্যা না থাকলে নেক্সট স্লাইডে যাচ্ছি। ঠিক আছে, ল্যাক অফ ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন, এটা আমরা সবাই বুঝতে পারতেছি ব্যাপারটা কি, ল্যাক অফ ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটা আমাকে পড়ে শোনাবে কে? এমডি রায়হান, এমডি রায়হান শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি নেক্সটে যাই। এমডি আশিফ ইকবাল। জি স্যার। জি, প্লিজ ক্যারি অন। Problem 5. Lack of focus and concentration. Description: many Bangladeshi students lose focus while reading due to exam pressure, distractions, or fatigue, especially in noisy test environments or after hours of studying. অর্থাৎ এখানে মিন করতেছে যে অনেক বেশিরভাগই বাংলাদেশি স্টুডেন্টস যারা তারা হচ্ছে এক্সাম প্রেশারের কারণে অথবা ডিস্ট্রাকশন থাকার ফলে, আশেপাশে ডিস্ট্রাকশন থাকতে পারে, অথবা রিডিং টেক্সটের ভিতরেও ডিস্ট্রাকশন থাকে সেটার কারণে হতে পারে, অথবা ফ্যাটিগের কারণে, অর্থাৎ হচ্ছে ক্লান্তি বা অবসাদের কারণে, বিশেষত যে আমাদের টেস্ট এনভায়রনমেন্টে যেখানে অনেক আশেপাশে অনেক স্টুডেন্ট থাকে, তারপরে ইনভিজিলেটররা থাকে, এবং হচ্ছে যে তার আগে আমাদের লিসেনিং এক্সাম হয়, সেটার একটা ধকল থেকে যায়। সো এই সমস্ত কারণে এবং এই নয়েজি এনভায়রনমেন্টের কারণে এবং হচ্ছে ডিস্ট্রাকশনের কারণে এবং এক্সাম প্রেশারের কারণে বাংলাদেশি স্টুডেন্টরা বেশিরভাগ সময় তাদের ফোকাসটা
কমে যায়, মেইন ফোকাস থেকে, রিডিং এর মেইন ফোকাস সেখান থেকে তাদের ফোকাসটা কমে যায়, সরে যায়। নেক্সট হচ্ছে সলিউশন, build concentration through time reading practice and active engagement. For example, underlining keywords, summarizing paragraphs. Practice in environments that mimic test conditions like a noisy room to adapt. অর্থাৎ এখানে মিন করছে যে এই যে আমাদের যে সমস্যাগুলো এর আমরা আগে দেখলাম যে নয়েজি এনভায়রনমেন্ট অথবা ডিস্ট্রাকশন অথবা হচ্ছে আগে যে আরেকটা টেস্ট হয়ে যাওয়ার ফলে যে ফ্যাটিক ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমাদের সলিউশন করার জন্য আমাদেরকে একদম এক্সাম অ্যাপ্রোচেই আমাদেরকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সো যাতে করে আমাদের আশেপাশেও এরকম নয়েজি এনভায়রনমেন্ট থাকে, অথবা হচ্ছে যে আমাদের হচ্ছে ওই ধরনের আগে একটা লিসেনিং টেস্ট আমরা দিয়ে দেন হচ্ছে আমরা একটা রিডিং টেস্ট যদি দিই, তাহলে সেই ফ্যাটিকটাও আমরা হচ্ছে কিভাবে আমরা এটা অতিক্রম করতে পারি, ওভারকাম করতে পারি, সেই প্র্যাকটিসটা আমাদের করে যেতে হবে। এবং এইটা করার মাধ্যমে আমাদের এই এনভায়রনমেন্টটা আমাদেরকে মেইন এক্সামের এনভায়রনমেন্টটাকে অ্যাডাপ্ট করতে হেল্প করবে। Example, while practicing, underline keywords in questions. For example, causes of urban pollution, and scan the passages for synonym. For example, reasons for city contamination. Summarize each paragraph in one sentence to stay engaged. For example, paragraph 1, urban pollution is caused by traffic and industrial emissions. অর্থাৎ এখানে হচ্ছে যে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন প্র্যাকটিস করব তখন হচ্ছে যে আমরা কিওয়ার্ড গুলাকে আন্ডারলাইন করব। যেরকম হচ্ছে কোশ্চেনে যদি থাকে যে কজেস অফ আরবান পলিউশন, অর্থাৎ কি কারণে শহরে পলিউশন তৈরি হচ্ছে, সেই কারণগুলাকে আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। তাহলে আমরা প্যাসেজটা স্ক্যান করব সরাসরি কিওয়ার্ড দিয়ে না, আমরা প্যাসেজে সবসময় স্ক্যান করব আমাদের হচ্ছে প্যারাফ্রেজিং এর দক্ষতা দিয়ে, অর্থাৎ সিনোনিম। যেমন হচ্ছে কজেস এর বদলে আমরা খুঁজবো হচ্ছে রিজন, এবং আরবানের বদলে আমরা খুঁজতে পারি সিটি, পলিউশনের বদলে আমরা খুঁজতে পারি না 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 এইভাবে না, এখানে একটু সমস্যা আছে। এখানে মনে যে কজনের মনে করেন যে এই যে এমনই যে থাকবে এমন তো কথা নাই, ঠিক আছে? আমি যদি এই আরবানের জন্য সিটি খুঁজতে থাকি তাহলে তো হবে না। আমি এই যে পুরাপুরি এই অংশটা পুরাপুরি এই চারটা শব্দের অর্থ আমি বুঝি কিনা এটাকে আমার দেখা লাগবে, যে আমি আমি আমার বাংলা ভাষায় বুঝি কিনা যে 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 শহরে শহরে পলিউশনের কারণ, ঠিক আছে? আমি বাংলায় এটা বুঝে নিব, ঠিক আছে? যে এর মানে এটা, ঠিক আছে? আমি তারপরে আমি প্যাসেজে যে আমি যেটাই পাই যদি সিমিলার মিনিং হয় সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? আমি আমি অবশ্যই এই ওয়ার্ড বাই ওয়ার্ড মানে মানে এই ওয়ার্ডের বদলে আইটা ওয়ার্ড খুঁজতে যাব না, যদি ওটা না থাকে তখন। বুঝতে পারছেন আমি এটা? ডেফিনেটলি আমরা হচ্ছে প্যারাফ্রেজিং, হ্যাঁ আমাদের যেটা প্যারাফ্রেজিং যে আমাদের এক্সপার্টাইজ সেটাই আমরা ইউজ করব। হ্যাঁ অর্থাৎ হচ্ছে আমরা যদি এই ধরনের অর্থটা আমাদের হচ্ছে আগে গেস করে ফেলতে হবে, বুঝে ফেলতে হবে যে সেন্টেন্সের কজেস অফ আরবান পলিউশনের অর্থটা কি। অর্থাৎ হ্যাঁ হচ্ছে যে শহরে কি সেন্টেন্স কারণে বা দূষণ তৈরি হয়, সেই এবং অংশটার হচ্ছে যে মানেটা কি? আমরা, হ্যাঁ হ্যাঁ, সো এই শহরে কি কারণে দূষণ তৈরি হয় এই জাতীয় টেক্সট আমরা যেখানেই প্যাসেজে পাবো হুম, সেই জিনিসটাকেই আমরা পিক করব। সো হচ্ছে হ্যাঁ যে রিজনস ফর সিটি কন্টামিনেশন যদি আমরা এটা পেয়ে যাই তখন আমরা এটাকে হচ্ছে আন্ডারলাইন করব, এবং হচ্ছে যে এখান থেকে আমাদের কোশ্চেনের সাথে যেটা ম্যাচ করে সেইভাবে আমরা হচ্ছে এইখান থেকে অ্যান্সারটা পিক করব। হ্যাঁ ঠিক আছে, সেজন্যই এখানে বলা আছে যে ল্যাক অফ ফোকাস এন্ড কনসেন্ট্রেশন। হ্যাঁ, আমি এর অর্থটা আমি ফোকাস করে আমাকে এটা বোঝা লাগবে যে এর মানে এইটা। আমি আমি হুবহু খুঁজে যাব না, অথবা নিজে একটা শব্দ বানায় সেগুলি খুঁজে যাব না, কারণ উম, নাও তো থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি মানেটা যদি আমি বুঝি, ওরা আসলে ওরা যে টেস্টটা যে টেস্টটা নিচ্ছে এই কারণে যে তারা বুঝতে চায় যে আমরা এটার মানে বুঝি কিনা।
হ্যাঁ, বুঝতে পারছেন? আসল থিমটাই সেটা যে আমরা রিডিং করে আমরা অর্থটা বুঝি কিনা, এটা হচ্ছে খেলা। তো তো আমরা যদি এটা মানেটা বুঝতে পারি, সেক্ষেত্রে ওই প্যাসেজে যাই থাক, আমরা বুঝে যাবো ওটা, ঠিক আছে? ব্যাপারটা এরকম। এক্স্যাক্টলি স্যার। তো আজকে যে আমরা ৫টা প্রবলেম সম্পর্কে জানলাম, ৫টা সলিউশন সম্পর্কে জানলাম, হ্যাঁ? আচ্ছা, এডিশনাল কিছু টিপস আছে আরকি। এডিশনাল টিপস মনে করেন যে প্র্যাকটিস, মনে করেন যে ডেইলি রেগুলার মনে করেন 30 মিনিটস প্র্যাকটিস করবো আমরা। তারপরে কিছু আইএলটিএস এর ম্যাটেরিয়ালস, তারপরে নিজ আইএলটিএস আছে, হ্যাঁ? সেগুলি আমরা ঘাটতে পারি। ওই যে নিজের সাইটে আছে কিন্তু অনেক কিছু আছে। তারপরে সিমুলেট এক্সাম কন্ডিশন, হ্যাঁ? মানে মানে এক্সাম কন্ডিশন মানে আপনার আপনার বাসায় বসে আপনি আপনি মানে একটা শান্ত পরিবেশে মানে কোয়াইট সেটিং এ আপনি মাঝে মধ্যে এক্সাম দিতে পারেন। ডেইলি না দেন, সপ্তাহে ২ দিন বা ৩ দিন দেন, তাও যথেষ্ট। ঠিক আছে? কিন্তু স্যার এটা তো হচ্ছে যে আমাদের ওই মানে এর আগে যেটা আমরা শিখলাম যে হচ্ছে নয়েজি এনভায়রনমেন্টে প্র্যাকটিস করাটা, ওইটার সাথে তো ম্যাচ করলো না। কোনটা? নয়েজি মানে এর এনভায়রনমেন্ট? আগে স্যার আপনি আমাদেরকে দেখালেন যে হচ্ছে যে আহ, এই যে 5 নাম্বার টিপসের শুরুতে যে আমরা হচ্ছে ডিস্ট্রাকশন থাকে, তারপরে হচ্ছে যে নয়েজি এনভায়রনমেন্ট হ্যাঁ, হ্যাঁ, থাকে, হ্যাঁ, হ্যাঁ। নয়েজি টেস্ট এনভায়রনমেন্ট। এখন হচ্ছে যে এখানে যে পরিমাণ নয়েজির কথা বলল, সেই পরিমাণ নয়েজি তো আসলে আসলে থাকে না পরীক্ষার সেন্টারে, বুঝছেন? আমি বনানীতে দিছি, ধানমন্ডিতে দিছি, কই? মানে মনে করেন যেভাবে বলছে যে এমন তো না আছে যে খুবই শব্দ আসে, হ্যাঁ? সাইলেন্টই থাকে জায়গাটা, বুঝতে পারছেন? এখন আপনি বাসায় অতটা সাইলেন্ট আপনি পাবেনও না, হ্যাঁ? বাসায় মানুষজন মনে করেন যে রুমে যাওয়া আসা করবে, শব্দ আসবে, রাস্তার শব্দ আসবে। কিন্তু কিন্তু পরীক্ষার হল তো একেবারে মোটামুটি সাউন্ড প্রুফ থাকে। বুঝতে পারছেন? ও তো আপনি যদি আপনি আপনি যদি নয়েজি পরিবেশে আপনি ভালো এক্সাম দিতে পারেন, তাহলে তো খুবই ভালো। যে আপনি ফোকাস রাখতে পারলেন, খুবই ভালো। এমন আরকি। হ্যাঁ? তারপরে জয়েন স্টাডি গ্রুপস। বিভিন্ন যে স্টাডি গ্রুপ থাকে আরকি, আপনার পছন্দ মতো বিভিন্ন স্টাডি গ্রুপে ঢুকবেন। এই যে আ সেখানে বিভিন্ন মানে মানে প্র্যাকটিস করা হয়, টিপস শেয়ার করে, হ্যাঁ? বিভিন্ন গ্রুপে আপনারা থাকবেন আরকি। যেসব গ্রুপে, আর আমিও কিছু গ্রুপ বানানোর বানানোর প্ল্যান করছি আরকি। আমি ভাবতেছি যে স্পিকিং এর উপরে একটা গ্রুপ করব আরকি। এখন স্পিকিং এর উপর গ্রুপটা আমি কি আমি কি সবার জন্য একটা করব, নাকি ছেলে আর মেয়ে সেপারেট করব? আপনারা কি, আপনাদের মতামত কি? মানে কোনটা করলে ভালো? মনে করেন যে স্যার এখানে মেয়ে, আসলে আমার মতে স্যার এখানে একটাই গ্রুপ করেন। কারণ হচ্ছে যে ছেলে হোক আর মেয়ে হোক এটা তো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে এফিশিয়েন্ট স্পিকার কিনা। ইভেন হচ্ছে যে আমাদের এখানে ছেলে মনে হয় আমরা হয়তো ২-৩ জন আছি, বাকি সবাই তো মেয়ে। তা আপনি যদি হচ্ছে যে আলাদা করে ফেলেন, তাহলে দেখা যাচ্ছে যে আমরা হয়তো কেউ হয়তো কোনো গ্রুপে হয়তো একজন এফিশিয়েন্ট স্পিকার থাকলো, আবার আরেক গ্রুপে হয়তো থাকলোই না, আবার কোনো গ্রুপে হয়তো ৪ জন থাকলো, কোনো গ্রুপে থাকলোই না, এমনও হইতে পারে। এই জন্য হচ্ছে একটাই গ্রুপ করলে তখন হচ্ছে দেখা যায় যে সবাই শিখতে পারলো। আচ্ছা, এখানে আমি বলি, এখানে হচ্ছে আমি সবাইকে কিন্তু গ্রুপে ঢুকাবো না, হ্যাঁ? আমি আপনাদেরকে আমি আপনাদেরকে একটা স্পিকিং ক্লাস নিব বা রেকর্ড করে আরকি আপনাদেরকে দিব। আপনারা যারা ওই স্পিকিং ক্লাসটা ভালো মতো বুঝবেন, বুঝে আপনারা আপনারা মনে করবেন যে এই সিস্টেমে পড়ালে আপনাদের স্পিকিং এর ভালো হবে, সেক্ষেত্রে আমাকে জানাবেন, তাদেরকে ঢোকাবো। এমন না যে আমি মনে করেন যে ওই মনে করেন যে সবাইকে আমি ঢোকাইলাম। বুঝছেন? এরকম না, হ্যাঁ? যারা যারা কাজের, যারা বুঝবে, যারা সিরিয়াস, যারা বুঝবে যে মনে করেন যে সবাই তো সব সিস্টেমে পড়ায় না। হ্যাঁ? মানে সবার তো পড়ানোর
সিস্টেমটা মানে ভিন্ন থাকে। তো আমার সিস্টেমটা আপনারা দেখবেন। দেখে বুঝবেন যে এই সিস্টেমে পড়লে আপনি আসলেও স্পিকিং ভালো শিখতে পারবেন কিনা। যদি আপনার মনে হয় যে আপনি পারবেন, সেক্ষেত্রে আপনি ঢুকবেন। না হলে খামাখা ঢুকে তো লাভ নাই। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, স্যার আকিব কিছু বলবেন। হ্যাঁ। জি স্যার, আমি একটা কথা বলি, মানে আপনি যদি আজকে একটা প্যাসেজ দিয়ে যদি স্যার একটু আপনি বুঝিয়ে দিতেন যে কিভাবে আসলে কতটুকু টাইম ম্যানেজ করতে হবে বা কতটুকু ওয়েস্ট করতে হবে, বুঝতে হবে স্যার, মানে এটা আসলে রিডিং মানে এর ওদের জন্য ব্যাপারে বলছেন? হতো। রিডিং এর ব্যাপারে আপনি বলছেন? আপনি জি স্যার, আমি ওই আগে রিডিং স্যার একটা আগে পেজেস দিলে কি হবে, আমরা আসলে প্র্যাকটিক্যালি বুঝতে পারতাম যে কিভাবে কত টাইম মানে স্পেন্ড করতে হবে, ফার্স্টলি খুঁজতে হবে, মানে এগুলো আমরা বুঝতে পারতাম এটা ইফেক্টিভ ওয়েতে। আর এগুলো তো স্যার আসলে আমরা সবাই জানি যে এক্সাম প্রেশার পাবো বা আমাদের হবে না। তো আমাদের আসলে যদি একটা পেসেজ দিয়ে যদি ক্যাম্বিস থেকে যদি আসলে আপনি আগে বুঝিয়ে দিতেন যে মানে কতটুকু টাইম স্পেন্ড করতে হবে বা কিভাবে একটা টাইম কিল হয়, কি আমরা কিভাবে খুঁজবো, ওটার জন্য আমাদের মানে একটা আন্ডারস্ট্যান্ডিং হতো আমার মতে আসলে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এটা তো আমি আসবোই। আমি আসলে আপনাদেরকে শিখাচ্ছি কি, আপনারা কি বুঝতে পারছেন? ক্যামব্রিজ ধরার আগে আপনার যে জিনিসটা জানা লাগবে, সেগুলি আমি শিখাচ্ছি। হ্যাঁ? আমি মানে আমার প্ল্যানটা হচ্ছে যে এ মনে করেন যে এই যে নিজে, নিজে ক্যামব্রিজ সলভ করতে পারার একমাত্র হাতিয়ার। মনে করেন আমি আপনাদেরকে এমন কৌশল শিখাবো, সেগুলি শিখে আপনি নিজে, নিজে সলভ করতে পারবেন। বুঝছেন? মানে মানে অন্য কারো কাছে আপনি যাবেন, বলবেন, সেগুলি লাগবে না। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, সেক্ষেত্রে মনে করেন যে আমি হয়তো আপনাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করতে পারি মাঝে মধ্যে। হ্যাঁ? আপনারা মক দিবেন। মক দিয়ে যেদিন আপনারা মকটা দিবেন, হ্যাঁ? মানে মিনি মক আরকি। মিনি মক টেস্ট দিবেন। দেওয়ার পরে আপনি বিভিন্ন জায়গায় আপনি আটকাবেন, সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে আমি বলব যে কোন ক্ষেত্রে আপনার মানে কিভাবে আপনার অ্যাপ্রোচ করাটা উচিত। ঠিক আছে এটা? আমি যদি আপনাকে সলভ করে দিয়ে দেই, তাহলে এই তো অনেক ক্ষেত্রে বুঝবে না। কিন্তু আপনি যদি ফেস করেন জিনিসটা, আর আমি লাইভে থাকবো, আমি দেখবো যে আপনি আ ফেস করতেছেন সমস্যাগুলা। সেক্ষেত্রে আপনি আমাকে বলবেন যে যে আমি আমি গুলাই ফেলছি, আমি পারি নাই বা এইটা সেটা। তখন আমি আপনাদেরকে সেদিনই মনে করেন যে সেটা কি ইনশাল্লাহ, হ্যাঁ, বলে স্যার, দিলাম আরকি। ঠিক আছে? তার সাথে ভিডিও কল হবে ওই যে, মানে সেটা কি স্যার আগে ভিডিও কল হবে ওই যে মুক টেস্টটা রিডিং এর? রিডিং এর মক টেস্ট? জি, ওটা কি ভিডিও কলে হবে? হ্যাঁ, সবকিছুই ভিডিও করব। ও কেন? প্রবলেম? আপনি তো আর না আসলে আপনি তো আর তাহলে চেহারা দেখাবেন না। ঠিক আছে? চেহারা দেখাবেন, আপনি চাইলে ছদ্মনামে আসেন। সমস্যা কি? আপনাকে চিনবে কে? ঠিক আছে? আমিও তো আপনাকে চিনি না আসলে। ঠিক না? হ্যাঁ। হুম। স্যার এটা কবে নিবেন? কোনটা? এই যে মক টেস্টটা। কবে চান বলেন? আপনারা বলবেন, আমি নিব, সমস্যা স্যার কি? স্যার বুঝছেন? কালকে দিলে কালকেই, কোনো সমস্যা নাই। কারণ ওই মক টেস্টটা দিলে আপনিও বুঝতে পারবেন যে আসলে আমরা কোথায় আটকাই। কালকে না, আমাকে ২-৩ দিন সময় দিয়েন। বুঝছেন? আমার আবার নিজস্ব আমার স্যার আছে, তো সে আমাকে মানে কালকে ক্লাস করাবে। হ্যাঁ? তো আমাকে তো শিখতে হয় অনেক কিছু। তো কালকে মনে হয় আমি হয়তো করাবো না। মক টেস্ট, আচ্ছা, মক টেস্ট যদি নেই, কখন করলে ভালো? রাত্রে? মক টেস্ট কি আপনারা রাত্রে জি দিবেন? স্যার, রাতে নিন। ওই সেম আরকি ১০ টায় নাকি? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। জি স্যার, আ ৯টা-১০টায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মক টেস্ট মনে করেন যে মিনি মক টেস্ট। মনে করেন যে একটা অ সমস্যা দিব। সমস্যাগুলি আপনারা দেখবেন। দেখে তারপরে সলভ করবেন। চাইলে মনে করেন যে আমি আলাদা করে ওটাকে দিয়ে দিব। আপনারা মনে করেন যে নিজেরা ডাউনলোড করলেন। করে তারপরে বসে, বসে সলভ করলেন। হ্যাঁ? করে তারপর দেখেন, মানে ১ম দিকে আস্তে, আস্তে যান। মানে স্লোলি করেন। দেখেন আপনার আসলে বুঝে, বুঝে করতে কতক্ষণ সময় লাগে, সেটা আগে দেখেন। হ্যাঁ? ১ম এ সবাই জোরে, জোরে দৌড়াতে পারে না। ১ম এ সে মনে করেন যে বসা থেকে দাঁড়ায়, তারপরে আস্তে, আস্তে হাঁটে, তারপরে দৌড়ায়। ঠিক আছে? এভাবে আরকি আস্তে, আস্তে হবে আরকি। হ্যাঁ? তো সমস্যা নাই। সবাই পারে, সবাই পারে। আপনিও পারছেন। হ্যাঁ? সবাই পারবে। আপনারাও
পারবেন, ঠিক আছে? হুম। তো এরকম স্কিল কারা চান যে নিজেরা আপনি সলভ করতে পারবেন? আচ্ছা, আকি মোবাইল আপনি কিছু মনে বলবেন না? সরি, আকি মনে হয় না? না, হ্যাঁ। ওটা আমি হ্যান্ডেলটা মানে আগেই করছিলাম। ও তো আচ্ছা। আমি এটা নিয়ে আগে স্যার বলতেছি অ্যাকুরেসি স্যার আগে তাকাও তো আমার এক্সাম কিন্তু অনেক নিয়ার, তো আমার আসলে অ্যাকুরেসি ভালো আছে। অনেক সময় টাইম নিয়ে এত প্যারা খাই যে আমি যখন ফাস্টলি করতে চাই তো আমার আনসার গুলা ভুল দিই, আর যখন আমি স্লোলি করি তখন আমার টাইম চলে যায়। মানে আমি টাইমটা নিয়ে এত প্যারা খাইতেছি যার কোনো মানে শেষ নাই। মানে আমি কোনোভাবেই ইমপ্রুভ করতে পারতেছি না। কিভাবে মানে কি ম্যাজিক যদি আমি জানতাম তাহলে ওই মানে ওটাই মানে ইউজ করতাম, যে আমার এই টাইমের জন্য এত প্রবলেম হয়। বাট আমার একুরেসি ভালো, আমার আনসার গুলা হয়ে যায়। সমস্যা হলো টাইম প্রবলেম। হ্যাঁ। তো আজকে আমরা যেই ৫ টা সমস্যা শিখলাম, সমাধানগুলি শিখলাম, সেগুলি আপনার মনে থাকবে তো নাকি? সে সেগুলি যদি আপনি মনে থাকেন তাও তো কিছুটা আগাবে। গতকাল গতকালকের ক্লাসে আপনি ছিলেন? ছিলেন আপনি? আপু আপনার কথা বোঝা যাচ্ছে না। কালকের ক্লাসে কি আপনি ছিলেন? ও, সেজন্যই তো আপনি এই প্রশ্নটা করলেন। আপনি গতকালকের ক্লাসটা ইউটিউবে আমি দিয়ে রাখছি, বুঝছেন? ওটা আপনি অবশ্যই দেখবেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখবেন। ওখানে কিছু মানে কৌশল দেখানো আছে। হুম। আপু আচ্ছা। আপনি যে বললেন আপনার অ্যাকুরেসি ভালো, আপু আপনি কি একটা প্রশ্ন অনেক বেশি সময় দেন? আপু কথা না ক্লিয়ারলি আসতেছে না। আপু আপনার কথায় মনে হয় আপনার মানে কোনো সমস্যাই নাই কিন্তু তারপরে টাইম চলে যায়, তাহলে এটা কিভাবে সম্ভব? একটা তো একটা জায়গায় প্রবলেম আছে। আপু কথা তো ক্লিয়ারলি বুঝলাম না, কিছু একটা সমস্যা হয়েছে দেখেন আপনার মনে হয়। আচ্ছা, সাউন্ডে মনে হয় একটু সমস্যা হচ্ছে। সাউন্ডে একটু সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, দেখুন তো আমার মিটিং এর টাইম কি আছে নাকি শেষ? আর আমাদের ৫ ক্লাস মিনিট আছে। আচ্ছা শেষ, 5 মিনিট আছে আর। আমাদের ক্লাস কিন্তু শেষ এখন। আর কারো কিছু বলার কিছু থাকলে, মানে আজকের ক্লাসটা কেমন ছিল, আহ, যদি কারো কোনো মতামত থাকে তো বলতে পারেন আর কি। নতুন কিছু কি জি স্যার, শিখতে আজকের ক্লাসটা পারছেন? ভালো ছিল কিন্তু আজকের ক্লাসটা বিগিনারদের জন্য ভালো, যারা নতুন শুরু করতেছে তাদের জন্য ভালো আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আম- বলছেন। আমাদের জন্য ভালো হবে স্যার যখন আপনি একটা এক্সাম্পল দিয়ে দেখাবেন, তখন আর কি ভালো হবে, একটা প্যাসেজ থেকে দেখাবেন তখন আচ্ছা, বেশি ভালো হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে তাহলে। তাহলে আমি দেখি, আমি কালকে রাতের জন্য দেখি আপনাদের জন্য একটা মিনি মক বলতে একটা প্যাসেজ দিব, ঠিক আছে? একটা প্যাসেজ স্যার দিব। আপনি এইভাবে দিতে পারেন যে আপনি একটা প্যাসেজ গ্রুপে দিয়ে দিলেন, আমরা সবাই সেটা করলাম, তারপরে অ্যান্সারটা আপনার এই যে ক্লাসে দেখাইলাম, তারপরে মানে বুঝলাম যে কার কোনটা ভুল হয়েছে, ওইটা আপনি কি করে দিলেন যে এটা এর জন্য ভুল হয়েছে, এর জন্য হয় নাই। এইভাবে দিলে ভালো হতো। তাই নাকি? হবে কি একই? সেম থিং? সবার মতে কি সেম?
হ্যাঁ, গ্রুপে যদি আপনি ওভাবে দিয়ে দেন তাহলে দেখা যায় একেকজনের একেকটা প্রশ্নের সমস্যা থাকবে। ওইটা আপনি ক্লাসে সলভ করে দিলেন। তো ওইটা অনেকটা ফেস টু ফেস এর মতো হয়ে গেল যে আমার এইটাতে সমস্যা, আপনি একটু বুঝিয়ে দেন যে কেন আমি এটা পারি নাই। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। দিয়ে দিব একটা। এখন আপনাদেরকে কি সহজটা দিব না কঠিনটা দিব? প্যাসেজ 1 দিব না প্যাসেজ 2 দিব না 3 দিব? স্যার কঠিনটা দেন, সহজটা হইলে যা পারি, কঠিনটা হইলে একদম পারি না, কঠিনটাই দিন। স্যার প্যাসেজ 2 দেন। প্যাসেজ 1 তো মোটামুটি সবাই পারে। 2 দেন, তারপরে আস্তে আস্তে 3। ও তাই না? আচ্ছা ঠিক আছে। তো তো কালকে যেকোনো একটা জায়গা থেকে হ্যাঁ, আমি প্যাসেজ 2 দিয়ে দেব। ঠিক আছে? সমস্যা না। আমিও হয়তো আজকেই মনে করেন যে রাত্রে আপনাদেরকে WhatsApp গ্রুপে দিয়ে দিব। তারপরে আপনারা আমাকে অ্যান্সার জমা দিবেন কোথায়? আমাকে WhatsApp এ দিয়েন, বুঝছেন? মানে গ্রুপে দিলে আমি হয়তো হারায় ফেলবো আরকি। আমাকে আমার যে WhatsApp আছে না সেখানে আরকি আপনাদের অ্যান্সারটা দিয়ে দিন। ঠিক আছে? তার টাইমটাও লিখে দিন যে এই টাইমের মধ্যে সলভ করতে হবে। এখন যদি আমি 1 ঘন্টার ভিতরে একটা করি তাহলে তো সবগুলা হইতেও পারে। আচ্ছা মনে করেন যে আমি যদি আপনাকে বলি যে 20 মিনিটে দেন আর আপনি যদি 1.5 ঘন্টা করেন, হ্যাঁ? সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি 20 মিনিটে করছেন নাকি 1.5 ঘন্টায় না করছেন? স্যার, না স্যার, এখন তো আমরা সবাই বড় হইছি, এটা তো স্যার আমরা মেইনটেইন করবো। এটুকু বুদ্ধি তো সবারই হইছে। হ্যাঁ, তো এগুলি তো বলার প্রয়োজন নাই। ঠিক আছে? এগুলি তো আপনারা বুঝবেনই। হ্যাঁ। তো ঠিক আছে, মনে হয় সময় বেশি নাই। আজকে যারা জয়েন করছেন শেষ পর্যন্ত ছিলেন সবার জন্য ধন্যবাদ। আর আইএলটিএস এর স্পিকিং নিয়ে আমার যে প্ল্যানটা ছিল, স্পিকিং নিয়ে আমি একটা ক্লাস নিব। ক্লাসটা আপনারা করবেন, করে বুঝবেন যে আমার সিস্টেমটা আপনাদের ভালো লাগে কিনা। ঠিক আছে? তো খোদা হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকবেন। সি ইউ টুমরো।